হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো পেঁয়াজ কলি দিয়ে মরলা মাছ। তো এখানে 300 মরলা মাছ আঁশ ছাড়িয়ে পেট পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। মাছে দিয়ে দেবো হাফ চামচের কম লবণ, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে, এইভাবে 5 মিনিট রেখে দেবো। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা ভালো করে ভাজা হয়। আর মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াবো না, 2 মিনিট এইভাবেই রেখে দেবো, না হলে মাছগুলো ভেঙে যাবে। 2 মিনিট পর উল্টে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এখন খুন্তিতে আস্তে করে উল্টে দিচ্ছি। এইভাবে করলে একটা মাছও ভাঙবে না। উল্টে দিলাম, এখন উল্টে দিয়ে 1 মিনিট হতে দেবো। 1 মিনিট হয়ে গেছে, এখন মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি তেলে। ঠিক আগের মতন এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর 2 মিনিট হতে দেবো। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে, আর এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 10টা রসুন কোয়া নিয়েছি, আর নিয়েছি 6টা শুকনো লঙ্কা। মিক্সার জারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। জল না দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি, লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফোড়নের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কাটা, 2টো কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি, আর নিয়েছি 3টে রসুন কোয়াকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো তুলে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেবো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলোকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। না ভাজলেও চলে, আমি হালকা ভেজে নিচ্ছি, ভাজলে স্বাদ আরও ভালো হয়। ভাজা হয়ে গেছে 2 মিনিট, তুলে নিচ্ছি। এখন ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। হালকা লাল করে ভেজে নেব। যারা ছোটো মাছ খেতে পছন্দ করো তারা এইভাবে একবার করে দেখবে, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। মিক্সার জারে অনেকটা লেগে আছে, মিক্সার জারটা ধুয়েও জলটা দিয়ে দিচ্ছি। পেস্টে যে জলটা আছে, জলটা শুকনো অবধি ভালো করে কষিয়ে নেব। পেস্টের জল শুকিয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এখন দিয়ে দেবো হাফ চামচের কম লবণ, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কলি ভাজা মাছগুলো, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বড় বড় করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম।
দিচ্ছি অল্প জল। এসব কিছু দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বড় বড় টমেটো দেওয়ার কারণ হচ্ছে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগে, সেজন্য দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে মিডিয়াম আঁচ করে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে আরও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এখন লবণটা টেস্ট করে নেব। লবণ লাগবে, দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম লবণ। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আরও 2 মিনিট ঢেকে দেবো। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে পেঁয়াজ কলি দিয়ে মরলা মাছ। দেখতে যতটা ভালো লাগছে খেতে ততটাই ভালো হবে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।